নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং দেখছেন রান্না ভাবনা চ্যানেল। আজ আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো, সেই রেসিপিটা আমার ১ম খাওয়া হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়ে। কারণ এখানে হয়তো এই সবজিটা চট করে পাওয়া যায় না। আপনি যদি নর্থ ইস্ট বা যদি ঠান্ডার জায়গাতে যদি আপনি যান, তাহলে এই সবজিটা অতি অবশ্যই দেখতে পাবেন। এটার নাম হচ্ছে স্কোয়াশ। দেখুন তো, এরকম দেখেছেন কি বাজারে? যদি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কিনে নিয়ে আসবেন এবং চটপট আজকে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে বানান এবং করে খান। খেয়ে তারপর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। স্কোয়াশ বানাতে কি কি লাগছে আমাদের? অতি অবশ্যই লাগছে হচ্ছে স্কোয়াশ। এটাকে আমি কাটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাটতে হবে। অল্প একটুখানি আলু ছোট ছোট করে কেটে নেবেন। একটা আলু আমি এখানে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি প্রায় ১০ খানার মতো বড়ি। বড়ি আপনার বাজারে পেয়ে যাবেন। আমি নিয়েছি হচ্ছে ১০ খানার মতো বড়ি। আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা পরে আমার লাগবে। পেঁয়াজ আ ছোট করে কাটা, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। খুব সিম্পল রান্না, খুব সিম্পল ভাবে করে আপনাদেরকে দেখাবো। স্কোয়াশটা নেবেন, নিয়ে অতি অবশ্যই আগে ছাড়িয়ে নেবেন ভালো করে। খোলাগুলোকে ছাড়িয়ে নেওয়াটা খুব দরকার। সব দিক দিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে ছুলিয়ে নেবেন। এরপর নিয়ে নিন ছুরি বা বঁটিতে যদি আপনারা কাটেন তো মধ্যিখান থেকে ধরুন, ধরে একটা কাট দিন। এরম ভাবে দুফালি করে কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিন, কারণ এটার একটা অল্প একটু কষ বেরোয়। সেই কষটাকে আপনার পরিষ্কার করার জন্য জলেতে খানিকক্ষণের জন্য রেখে দিন। ২ মিনিট পর জল থেকে তুলে স্কোয়াশটাকে নিন, যেরম নর্মাল কাটা হয় সেরম ভাবে কাটবেন। আমি ছোট ছোট করে ডুমো করে কেটে নেব এবং মধ্যিখানে দেখুন একটা বীজ আছে, এই বীজটাকে কিন্তু অতি অবশ্যই ফেলে দেবেন, এটা রাখবেন না, এটা দরকার লাগবে না। আমি ফেলে দিচ্ছি। ছোট করে ডুমো করে কেটে নিন, যেরম করে আলু কেটেছি সেরম ভাবেই ঠিক ডুমো করে কেটে নিন। যত ছোট করে কাটবেন তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। যদিও স্কোয়াশ খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তবুও যদি ছোট করে কাটেন তাহলে আরো শর্টে এবং আরো তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যাবে। ঠিক এরকম পিসে এক একটা করে কেটে নেবেন। এবার দেখা যাক নেক্সট প্রসেসে কি করছি। কড়াই নিচ্ছি আমি অল্প একটু সর্ষের তেল। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড়িটা। বড়িটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব। বড়ি এরম করে অল্প একটুখানি ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি বড়ি ভাজতে, আমি অল্প তেলেতেই বড়িটা ভেজেছি এবং আমার রান্না আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমার রান্নার মধ্যে আমি অল্প তেল এবং মশলার মধ্যে রান্না সুস্বাদু রান্না করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি। আবার একটু দিয়ে দিচ্ছি আমি সামান্য সর্ষের তেল এবং সর্ষের তেল দেওয়ার পরেতে এখানে সবার প্রথম যেটা দেবেন সেটা হচ্ছে দিয়ে দিন অল্প একটুখানি জিরে। সামান্য আর একটু জিরে আমি দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে যে পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিই। আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং অর্ধেকটার মতো আমি দেখে নিচ্ছি, এটা পরে কাজে লাগবে। রসুনটা যেটা আমরা করে রেখেছিলাম এটা আমরা দিয়ে দিলাম। আদা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে এবং এটার মধ্যে আমি মেশাবো হচ্ছে সামান্য একটুখানি ১ চামচের মতো জিরে, ১ চামচের মতো ধনে। ঝাল আপনারা যেরকম খান সেই আন্দাজ মতো আপনারা ঝাল দিতে পারেন, আমি অল্প দিচ্ছি। আর দিন অল্প একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে ভালো করে এটাকে
ভেজে নিই। এটা ভেজে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা এটার একটা পেস্ট করে নেব। মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার আমি মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা ঠান্ডা হলে তারপর পেস্ট করবেন, খুব বেশি গরম হলে পরে এটা পেস্ট করবেন না। এবার গরম তেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো। আলুগুলো আগে আমি ভেজে নেব। এই আলু ভাজার সঙ্গে সঙ্গে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে দিয়ে দিন অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন। নুন পরে আন্দাজ মতো আমরা ব্যালেন্স করব। আলু ভাজা ডান। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা দেখবেন মোটামুটি 60-70% মতো হয়ে গেলে পরেই যথেষ্ট, কারণ তারপরে আবার আমরা যখন অন্য মশলার সঙ্গে কষবো তখন পুরোটা হয়ে যাবে। একই তেলে দিয়ে দিন একটা ছোট তেজপাতা আর একটা ছোট শুকনো লঙ্কা। দিয়ে দিন অল্প একটু হিং। আর হিং দেওয়ার পরে যে অবশিষ্ট পেঁয়াজটা আমরা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিন। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, আর এর সঙ্গে যাবে হচ্ছে অল্প একটুখানি চিনি, আর দিয়ে দিন এর সঙ্গে টমেটো। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিন অল্প একটুখানি জাস্ট কালার আনার জন্য আমি দিচ্ছি হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি স্কোয়াশটা। স্কোয়াশ খুব বেশিক্ষণ সময় লাগে না হতে। এটাকে ভালোভাবে নাড়ালে পরে দেখবেন যে জল ছেড়ে দেবে। সুতরাং এই মুহূর্তে আপনাকে আঁচটাকে জোরে করে দেবেন এবং নাড়াতে থাকবেন। একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দেবো হচ্ছে ঢাকা। ভালো করে নেড়ে নিয়েছি আমি জোর আছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা, আর আঁচটাকে করে দিন সিম। ঠিক 5 থেকে 7 মিনিট পরেতে ঢাকা তুলুন এবং একবার ভালো করে নেড়ে নিয়ে চেক করে নিন যে আপনার এই স্কোয়াশ কতটা সেদ্ধ হয়েছে। আমি একটা একটুখানি করে দেখার চেষ্টা করছি এবং দেখছি যে মোটামুটি প্রায় 60-70% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এবং এই স্টেজেতে আমি যেটা করব সেটা হচ্ছে এতে দিয়ে দিন হচ্ছে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম, এই আলুটা আমরা দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল আমি এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে এবার মিশিয়ে ঠিকভাবে মশলা মিশে গেলে দিয়ে দিন হচ্ছে জল। অল্প একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি যাতে অবশিষ্ট স্কোয়াশটা আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে একটা মিক্স। এই স্টেজেতে নুনটা ব্যালেন্স করে আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। ঠিক এই সময়তে আমি যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে বড়িতে মশলাগুলো ঢুকে যায়। উপর থেকে দিয়ে দিন অল্প একটুখানি শাহি গরম মশলা, আর যাবে হচ্ছে সামান্য একটু কুচনো ধনেপাতা। সব শেষে ঠিক নামানোর আগে দিয়ে দিন অল্প একটুখানি উপর থেকে। আমাদের স্কোয়াশ আলু বড়ির তরকারি রেডি। তৈরি হয়ে গেল আমাদের স্কোয়াশ আলু বড়ির তরকারি। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানান। এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই অল্প তেল মশলা দিয়ে এটা রান্না করা হয়। আমার নেক্সট রেসিপির জন্য আপনারা অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রান্না বান্না চ্যানেল।